বিরতির পর স্বাগত। আবারও যান দুর্ঘটনা শহর আগরতলায়, আর এই যান দুর্ঘটনায় বলি এক ঘটনা জয়গুরু এলাকায় স্কুটি এবং মালবাহী গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষেই মৃত্যু হয়েছে স্কুটি চালকের। আগরতলা জয়গুরু এলাকায় স্কুটি চালকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য। আজ দুপুরে ঘটে এই ঘটনা। মালবাহী গাড়ি এবং স্কুটির এই সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারায় স্কুটি চালক। তবে দ্রুত গতিতে থাকার ফলেই এই দুর্ঘটনা বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পরে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সে স্কুটি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আমি তো দেখছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পেয়ে আমরা দৌড়ে আইছি সবাই। হওয়ার পরে দেখছি একটা বডি পড়ে রয়েছে, কিন্তু তার রক্ত মাখা শরীরে বডি। তারপরে ফায়ার সার্ভিসে আমরা খবর দিছি, ফায়ার সার্ভিস আইছে, তার বডি আয় নিয়ে। টাইমটা কটা হতে পারে? টাইমটা আনুমানিক 3:30 সময়। আচ্ছা, কি অবস্থায় দেখছেন আপনি? একদম স্পট ডেড যে অবস্থা তার পাইছি, মনে হয়েছে স্পট ডেড। আচ্ছা, রক্ত কি? রক্ত প্রচণ্ড রক্ত তার বাইরেছে, মানে মাথাতে মনে হয় আঘাত পেয়েছে, তার নাকে দেওয়া মুখে দেওয়া রক্ত, প্রচণ্ড রক্ত তার। গাড়ির ড্রাইভার কি পাওয়া গিয়েছে? না, গাড়ির ড্রাইভার পাওয়া গেছে না, গাড়ি পাওয়া গেছে, গাড়ির চাবিটা রাখা হয়েছে। এটা ওই ফায়ার সার্ভিসের যে অফিসার আসতো ওনার কাছে দেওয়া হয়েছে। স্কুটিটাও আছে, স্কুটিটাও নিয়ে গেছে। যতটুকু বুঝছেন বাইকটা কোন দিকে আসছিল? গাড়ি কোন দিকে আসছিল? বাইকটা মনে হইতেছে যে মোটচুমনির দিকে থেকে আড়াল্লার দিকে যাইতেছে। আচ্ছা, বাইকটা আর স্কুটিটা মোটচুমনির দিকে যাইতেছে, সেরকমই মনে হয়েছে দেখে গাড়ির এবং স্কুটির পজিশন দেখে। আচ্ছা, রাস্তা কোন দিকে ডেড বডি পড়েছিল? মাঝখানে না সাইডে ছিল? ডেড বডি আসলো আপনার রাস্তার মাঝখানে। আর স্কুটিটা কেমন, কতটুকু ছিল? আসলো একটা সাইডে। স্কুটিটা প্রায় মোটামুটি ডেড বডির থেকে 10 মিটার দূরে। 10 মিটার দূরে। আর গাড়িটা কতটুকু দূরে ছিল? গাড়িটা সেরকমই 10-15 মিটার দূরে আসলো গাড়িটা। আচ্ছা, সাইডে বাড়ি খেয়েছে না? সাইডে মনে হইতেছে। ফায়ার ব্রিগেড এসে পরে নিয়ে গিয়েছে? পরে ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিস ডেড বডি নিয়ে গেছে। আপনি যেহেতু এলাকা বাসিন্দা, কি চিনতে পেরেছেন? না, আমরা এক কোণে খবর পাইতেছি তার বাড়ি নাকি ওয়াটার সাপ্লাই। আচ্ছা, যে কি তার কাকা নিরঞ্জন ঘোষ ওনার ভাতিজা, সেরকম একটা আমরা খবর পাইতেছি আর কি। এখনো কেউ আইছে না তার বাড়ির থেকে। নাম টাম পাওয়া গিয়েছে কিছু? না, কিছু পাওয়া গেছে না, নামটা বাড়ির থেকে কেউ আইসে গেছে না। কি করে টোরে কিছু জানেন? নেম কিছু না, খবর টবর পাওয়া গেছে। আর এই জায়গার নাম কি দেবে? এটা দলেশ্বর জয়গুরু রামকৃষ্ণ মিশনের অবস্থিত জয়গুরুর সামনে। কি ভাবছেন, মানে এমন যে 3:30টার সময় গাড়িগুলো স্পিডটা তো বেশি ছিল না? গাড়ির রাস্তা একদম খালি আছিল, কিন্তু কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যে যদি কেউ দেখতে থাকে তাহলে উনি কইতে পারবো, আমরা তো দেখছি না, আমরা পাইছি এরকম। হেলমেট টেলমেট ছিল? না না, এর মাথার কোনো হেলমেট ছিল না, মাথায় হেলমেট ছিল না। ঠিক আছে, আপনারা শুনলেন তাদের বক্তব্য যে এই পুরো ঘটনায় কিন্তু একেবারে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এই স্কুটি চালকের। কিন্তু একটা বিষয় উঠে এসেছে, একদিকে যেমন দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনা, অন্যদিকে গাড়ির যে চালক সে কিন্তু ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়। কিন্তু তারপর যে স্কুটি চালক ছিল যার মৃত্যু হয়েছে তার মাথায় কোনো হেলমেট ছিল না। আর তাতেই মনে করা হচ্ছে যে মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, যার জন্যই এই মৃত্যু। হয়তোবা মাথায় সেই হেলমেট থাকলে সে আজ বেঁচে যেত। অল্প বিস্তর তার শরীরে ক্ষতবিক্ষতের চিহ্ন থাকলেও মাথাটা অন্তত বেঁচে যেত যদি তার হেলমেট থাকতো। তাই সেক্ষেত্রে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পের যেভাবে আয়োজন করা হয়, সাধারণ মানুষকে যেভাবে সচেতন করা হয়, এবং সত্যি সাধারণ মানুষ যে কতটা সচেতন তা কিন্তু এই ধরনের ছবি দ্বারা স্পষ্ট। তাই প্রত্যেককেই সচেতন হতে হবে এবং প্রত্যেককেই ট্রাফিক নিয়ম মানতে হবে। এবং আজ যদি সেই যুবকটি ট্রাফিক নিয়ম মানত, হয়তোবা আজ সে বেঁচে যেত। যাই হোক, নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।